अल्लाहुम्मा आमीन। ऐ खुदा रब तो मुझको हर लैलो नहार इश्क में अपने मुझे है बेसब्र बेताब बेकरार। अगर जानबे माशूक न बाशुक का शाशे तौलिब आशिक बेचारा नरसद बाजाए। या अल्लाह कुरान नापाक बंदी बुनियादों बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরে অন্ধকার কবরে নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়। ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়। গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। बहुत भाबिया चिंता देखिलाम मौला कबरे गले अपनी सरा के आपन হবে। আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই মাইকওয়ালা ভাই ওই যে ওখানে বিল্ডিং এ টাচ করে একটা শব্দ আসে ওই মাইকটা দেখুন তো। ওই যে বিল্ডিং এ টাচ করে যে রিপ্লাই হয়। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে মুক্তি দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। অনেক দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন। কে গর্ব করেন? এই হালকা জিকিরের মাজলিসকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের সাথে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক মাজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে রওনা করছেন। এই যে বসছেন না একত্রিত হয়ে, আরবিতে এই মাজলিসকে হালকা বলা হয়। এই যে শোনেন না হালকা জিকিরে আসবেন, হালকা জিকিরে আসবেন, এই শব্দটা চরমোনাইয়ের বানানো শব্দ না, হাদিসের শব্দ। খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতি মিন আসহাবিহি। সেই হালকাটা ছিল, মাজলিসটা ছিল সাহাবাদের মাজলিস। মাজলিসের নিকট থেকে কে রওনা করছেন? কথা বলবেন সবাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাজলিসের নিকট থেকে রওনা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছেন, সাহাবারা এখানে বসছো কেন, কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানিল ইসলাম। আমরা এখানে বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আছি। আসকুরুল্লাহ বলেন না, আমি না, আমরা। নাজকুরুল্লাহ, আমরা। আহমাদুহু বলেন না, নাহমাদুহু। আমি আল্লাহর প্রশংসা করি না, বরং আমরা একত্রিত হয়ে না কি করতেছি? আল্লাহর জিকির ও তার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কানে আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছ উদ্দেশ্যে বসছো। সাহাবারাও কসম কানে আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ভাই আমাদের সমস্যা, যা আসল তার খবর নেই, যা নকল তা নিয়ে ব্যস্ত। জীবনে একবার দুরূদ পড়া ফরজ, বুঝাতে পারিনি, বলেন তো কি? একবার মাজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। একই মাজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে বারবার দুরূদ পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ, বুঝাতে পারিনি। এই যে বসে আছেন, পরিবর্তন হন নাই, প্রথম ওয়াজিব, কিন্তু একই মাজলিসে একই জায়গায় যতবার শুনবেন একবারে পরে বারবার মুস্তাহাব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জীবনে একবার পড়া, মাজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে দুরূদ পড়া, নামাজের মধ্যে দুরূদ পড়া, একই মাজলিসে, মাজলিস পরিবর্তন না করে, যেরকম দাঁড়ায় আছেন একটা মাজলিস, বসে আছেন একটা মাজলিস, বুঝাতে পারি নেই। যদি নইরা যান মাজলিস পরিবর্তন হয়ে গেছে। যেই অবস্থায় আছেন ওই অবস্থার থেকে পরিবর্তন না হওয়া পর্যন্ত একই মাজলিস বলা হয়। এই আকদের ক্ষেত্রে, কসমের ক্ষেত্রে, অমুকের ক্ষেত্রে সব এক হুকুম। ব্যবসা বাণিজ্য চলতেছে, আপনার দাম করছেন 50 টাকা, কিন্তু বললেন না 50 টাকা দেব না, কত লাগবে? 60 টাকা। আপনি বললেন না ভাই আমি 60 টাকা নেব না, আপনি সইরা গেছেন,
কতক্ষণ পর সে বলছে ভাই দেন আপনার 50 টাকাই দেন, কিন্তু আপনি যদি বলেন না ভাই 50 টাকা নেবো না, আমাকে 40 টাকা দেন, সেই কথা বলতে পারবেন আমি এইমাত্র কইলেন না আপনার 50 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এই কথা বলতে আপনি এইমাত্র বললেন না 50 টাকা, তখন আপনি কি বলবেন? ভাই আমি তো 50 টাকা বলছিলাম ওখানে দাঁড়াইয়া, আমি সেখানে আর নাই, তোমার হুকুমও শেষ, আবার নতুন চুক্তি শুরু হয়েছে। মাজলিসের অনেক গুরুত্ব। যাই হোক, একবার পড়া জীবনে একবার পড়া, মাজলিসে প্রথম নবী আলাইহিস সালাত নাম শোনা পরে দুরূদ পড়া, নামাজের মধ্যে একই মাজলিসে বারবার শোনার পরে দুরূদ পড়া, দুরূদের মধ্যে দাঁড়ানো। জানি না, ফতুয়া দেব না, আমরা জানি না, আমরা ফরজও জানছি, ওয়াজিবও জানছি, সুন্নতও জানছি, কিন্তু দাঁড়ানো কি আমি আপনারা যারা জানেন সেরকম জানেন। ইমামে তহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে বারবার যতবার শুনবেন দুরূদ পড়া ওয়াজিব। ইমাম তহাবীর এই রায়, যদি ফতুয়া আগের উপরে, কিন্তু ইমামদের থেকে এই কওলও আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম যতবার শুনবে ততবারই দুরূদ পড়া কি কাজে আমার নবীর নাম যত শুনবেন খালি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কসম কাইটা কেন পড়ছো? তারা জবাব দিছে। এবার নবী বললেন শোনো, তোমাদের কথা তো প্রথম অবস্থাতেই বিশ্বাস করছি যে তোমরা জিকির আজকার করতেছো, আল্লাহর প্রশংসা করতেছো, বেহুদা আড্ডা মারো না, প্রথমে বিশ্বাস করছি। তাহলে জানো আমি কেন কসম কাটছিলাম? এত কসম কেটে কেন কথা বলছিলাম তোমরা কি জানো? না তা তো যাই না ইয়া নবী আল্লাহ। আমি কসম কাটার কারণ হলো এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে। জিবরাইল এসে আমাকে খবর দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে আছে। তা আমি চিন্তা করলাম তোমরা এমন কি আমল করো, এমন কি কাজ করতেছো যে কাজের প্রেক্ষিতে আল্লাহ পাক নিজে গর্ব করেন। বুঝতে পারছি কি মাজলিসের দাম আছে কি নাই। আমি সবসময় মাজলিসকে, জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয় ময়লা, কারখানাওয়ালা সাবান, সোটা, খাসুনি, ঝাঁকুনি, পিটানি দেওয়ার পরে আর ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহু ময়লা ছিল, কালি ছিল। জিকির আজকার, দুরুদ, ইস্তেগফার, নসিহাত, বয়ান, সোহবত অনেকগুলি আমলের সাথে একত্রিত হয়ে গেছে। এই আমলগুলি করার পরে এখান থেকে যখন বিদায় হয়ে যাব গুনাহ সব সাফ হয়ে যাবে। বক্তব্য আমার নামিয়া বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذنة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম প্রশ্নের জবাব দিতে 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 আল্লাহ পাক ঘোষণা দেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দেন। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। হামার তন ও মন, শরীর মন একই জায়গায় থাকবে। শরীর এখানে, মন বাড়িতে, বয়ানে কোনো ফায়দা নেই।
মন এখানে শরীর বাড়িতে তাতেও লাভ নেই, আমার তন অমন। খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। কথাগুলি যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করব, আর শরিয়াতের উল্টাপাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মুমিন কাউর কথা মানতে মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শরিয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান। আমি সেই ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করছি, সূরা আসর, খুব দামি এক সূরা। সাহাবাদের মধ্যে এমন দুইজন সাহাবী ছিলেন, একে অপরকে সূরা আসর না শুনাইয়া পরস্পর বিচ্ছিন্ন হইতেন না। শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু সূরা আসরের উপর চিন্তা ভাবনা করলে যথেষ্ট হয়ে যায়, এত দামি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের শুরুতেই কসম কাটছেন, ওয়াল আসর আকাসামতুল আসরা, আমি আসরের কসম খেয়ে বলতিস। কিসের কসম? আসরের কসম, সময়ের কসম, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কসম শুরু করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এখান থেকে কোরআনের মধ্যে কসম শুরু নাকি? এর আগে কোরআন কসম করিয়া কোনো কথা বলে নাই। ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমার রবের কসম। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করা শুরু করছেন। আল্লাহ পাক কসম শেষ করছেন ওয়াল আসর, এরপরে আর কসম করেন নাই। মাঝখানে বহুত কসম করিয়া কথা বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। এরকম আল্লাহ পাক বহুত কসম করিয়া কথা বলছেন, নাকি বলেন নাই? এর মধ্যে সবচেয়ে বেশি কসম করছেন তাজকিয়া নফসের বয়ানের আগে। কিসের বয়ানের আগে? কিসের বয়ানের আগে? তাজকিয়ায়ে নফসে, খুব ভালো মতো শুনবেন। তাজকিয়ায়ে নফসের বয়ানের আগে সবচেয়ে বেশি কসম কাটছেন। এখন বলতে হুজুর কসম কাটে কেন? কসম কাটার উদ্দেশ্যটা কি? কথার গুরুত্ব বোঝাবার জন্য, কথাকে শক্তিশালী করার জন্য, তাঈদ করার জন্য। আবার একটা কথা আছে, বড় ছোটর কাছে কসম করে না, ছোট বড়র কাছে কসম করে। বাবা ছেলের কাছে কসম করে না, বরং ছেলে বাবার কাছে কসম করে। উস্তাদ ছাত্রের কাছে কসম করে না, বরং ছাত্র উস্তাদের কাছে কসম করে। জজ আসামির কাছে শপথ করে না, কসম করে না, বরং আসামি জজের কাছে কসম করে। কি বুঝলেন? ছোট বড়র কাছে কসম করে, কিন্তু বড় ছোটর কাছে কসম। তা আল্লাহ পাক বড় না ছোট? আল্লাহ পাক নিজে আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহ সব জিনিসের থেকে কসম কেন করে? কথাকে সত্যায়ন করার জন্য। তা আল্লাহ পাক কি সত্যবাদী না অন্য কিছু? আল্লাহ পাক নিজে কি বলেন, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছে? সবচেয়ে বেশি সত্যবাদী কে? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর কথাও সত্য, তিনি কেন কসম কাটবেন? এইটা তো নিয়মের খেলাফ, এটা তো নিয়মের খেলাফ, কানুনের খেলাফ। কিন্তু আরেকটা কথা আছে, আমি যা বলছি এত নিয়মের কথা বলছি, মোহাব্বতের কথা বলি নাই। কিসের কথা বলি নাই? মোহাব্বতের কথা বলি নাই। যেখানে মোহাব্বত আছে সেখানে নিয়ম থাকে না। মোহাব্বত এক আজিব শাই হয়, বয়ান করনা নামুমকিন হয়। মোহাব্বত কি জিনিস এটা বর্ণনা করা সম্ভব না, এটা তাসির ভিন্ন, এটার খেলা ভিন্ন। মোহাব্বত সমস্ত বাহ্যিক কানুনকে নিয়মকে উল্টায়া দেয়, কথা ঠিক না? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন,
আল্লাহ পাক কি ঘোষণা দেন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ পাক নিজে ঘোষণা দেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। আল্লাহ নিজে ঘোষণা, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। কে ঘোষণা দিছে? আল্লাহ কার বন্ধু? আর মুমিনদের ব্যাপারে আল্লাহ কি বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। কাকে মহব্বত করে? মুহাব্বত শব্দ উচ্চারণ করতে দুইটা উট মিলিয়া যায়, দুই হোট একের সাথে আর এক মিলিয়া যায়, দুই তরফ ছাড়া মুহাব্বত হয় না। কি কথা ঠিক না? মুহাব্বত, মুহাব্বত কি জিনিস? মুহাব্বত কাকে বলে? মাইলান নফস ইলা শাই। মুহাব্বত কাকে বলা হয়? মাইলানুন নফস ইলা শাই, কোনো জিনিসের দিকে অন্তর ঝুঁকিয়া যাওয়ার নাম হলো মুহাব্বত। কোনো জিনিসের দিকে সে যে কারণেই হোক না কেন, তার সৌন্দর্যের কারণে হোক না কেন, তার কণ্ঠের কারণে হোক না কেন, তার গুণের কারণে হোক না কেন, তার দানের কারণে হোক না কেন, তার বদন্যতার কারণে হোক না কেন, যে কারণেই হোক না কেন, যেই কারণেই কাউর দিকে ঝুঁকিয়া যায় তাকে কি বলা হয়? যেহেতু কোনো কারণে কেউ কাউর দিকে ঝুঁকে, ওই সমস্ত কারণ কার মধ্যে? আল্লাহর মধ্যে আছে। মানুষ সুন্দরের জন্য মানুষের দিকে ঝুঁকে, আল্লাহ সবচেয়ে সুন্দর। আল্লাহু জামিলুন, আল্লাহ সবচেয়ে সুন্দর, তার চেয়ে সুন্দর কেউ নাই। আল্লাহ সবচেয়ে বড় দানশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড়, সব দিক থেকে বড়। আল্লাহর চেয়ে ভালো কেউ নাই, রহমান কেউ নেই, রহিম কেউ নেই, গফফার কেউ নেই, সত্তার কেউ নেই, কাদের কেউ নেই, সামাদ কেউ নেই। সমস্ত গুণের সমন্বিত যে সত্তা, তার নামই আল্লাহ। কিন্তু আমাদের গুণ সব নাকেস, সব কি নাকেস, অপূর্ণ। কিন্তু আল্লাহ পাকের সমস্ত গুণগুলো পূর্ণ, বুঝাতে পারি নাই। যেমন আমাদের একটা গুণ আছে, আমরা দেখি। আল্লাহ পাকের একটা গুণ আছে, তিনিও দেখেন। আল্লাহ পাক বাসির, আমরাও তো বাসির। আল্লাহ পাক সামে, তিনি শুনেন, আমরাও তো শুনি নাকি? আল্লাহ পাক রাজ্জাক, রেজেক দান, আমরাও তো মানুষকে দেই। আল্লাহ পাক হাই, জিন্দা, আমরাও তো জিন্দা। তারও যেই গুণ, আমারও তো একই গুণ, কিন্তু দুই গুণের মধ্যে পার্থক্যটা কি? আমাদের গুণ অপূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ না। কিন্তু আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণাঙ্গ। যেমন আমরাও দেখি, আল্লাহও দেখে। আমরা আলো তো দেখি, অন্ধকারে দেখি না। কাছে দেখি, দূরে দেখি না। ঘুমালে দেখি না, সজাগ থাকলে দেখি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাছেও দেখেন, দূরেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। আল্লাহ পাকের থেকে কোনো জিনিস কোনো অবস্থাতেই গায়েব হতে, কাজে আমরাও দেখি, আল্লাহও দেখে। দুই দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই? আমরাও শুনি, আল্লাহও, কিন্তু পার্থক্যটা কি? আমরা কাছের জিনিস শুনি, দূরের জিনিস শুনি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে এবং দূরে সব সমানভাবে শুনেন। যেমন 7 তবক জমিনের নিচে কোনো একটা পাথরের উপরে, কালো পাথরের উপরে কালো একটা পিপিলিকাও যদি হাঁটে, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিনের নিচের কালো পাথরের উপরে যে কালো পিপিলিকা, তাকে আমার মাওলায় দেখে। এবং শুধু তাই, তার পায়ের আওয়াজ আমার মাওলায় শুনেন। যাই হোক, এই ব্যাখ্যার দিকে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পরিপূর্ণ, আর আমাদের প্রত্যেকটা গুণ অপরিপূর্ণ। কথা ঠিক না? আমরাও জিন্দা, আল্লাহও জিন্দা। কিন্তু আমরা এখন জিন্দা, একসময় জিন্দা ছিলাম না। এখন জিন্দা আছি, একসময় জিন্দা থাকবো না। কিন্তু হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিল, আমার মাওলা পাক রব আগেও জিন্দা, এখনো জিন্দা, ভবিষ্যতেও জিন্দা। কথাটা বুঝাতে পারছি? আল্লাহ পাকের গুণের সাথে আমাদের গুণের পার্থক্যটা বুঝেন নাকি? এই জন্য আল্লাহ পাক কি বলেন? সেবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সেবগা। আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর গুণে গুণান্বিত হও। কি বুঝলেন? আমার মাওলা রহমান, দয়াবান, তুমিও দয়াবান হও। বুঝাতে পারি না? আল্লাহ পাক রাজ্জাক, তোমার মধ্যে রাজ্জাকিয়াতের গুণ নিয়ে আস, মানুষকে খাওয়ার ব্যবস্থা করো। বুঝাতে পারি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তার, সত্তার বুঝেন তো? গোপন করনেওয়ালা, যে গোপন করে ঢাকিয়া দেয়। তুমিও সত্তারিয়াতের গুণ নিয়ে আসো। তোমার সামনেও কোনো মানুষের দোষ যদি ধরা পড়ে, তুমি গোপন করিয়া ফেলাও, প্রকাশ করিও না। আমি অনেক সময় বলি, তোমরা আল্লাহর কাছে মাপ চাও,
আল্লাহ পাকের একটা গুণ গফফার। আল্লাহ পাকের এক গুণ কি? তুমি আরেকজনকে মাফ চাও, তুমি কাউকে মাফ করতে চাও না, অথচ আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করেন, আমাকে ক্ষমা করেন। আল্লাহ তোমাকে ক্ষমা করবে কেন? তোমার মধ্যে কি গফফারিয়াতের গুণ আছে? মাফ করার গুণ আছে? তুমি মানুষকে মাফ করো না, মাফ করতে জানো না, তা আল্লাহর কাছে মাফ চাও কিভাবে? তুমি বারবার বলো আল্লাহ আমার গুনাহকে গোপন করিয়া দেন, অথচ তুমি মানুষের গুনাহকে প্রকাশ করো, মানুষের দোষকে প্রকাশ করো। তা তোমার দোষ কিভাবে আল্লাহ পাক গোপন করবেন? তুমি মানুষের কাছে দয়া চাও, আমাকে দয়া করেন, মেহেরবানি করেন, অথচ তুমি মানুষকে আল্লাহকে বলো আল্লাহ আমাকে দয়া করেন, মেহেরবানি করেন, অথচ তুমি মানুষকে মেহেরবানি করো, দয়া করো না, তা আল্লাহ তোমাকে মেহেরবানি করবেন কিভাবে? বুঝলেন? আল্লাহর গুণগুলি নিয়ে আসেন। যখনই আল্লাহ পাকের গুণগুলি আমাদের মধ্যে সেট হয়ে যাবে, আমার মাওলার কাছে ওই গুণ সম্পর্কে যখনই চাইবেন, আমার মাওলার সাথে সাথে দিয়ে দেবেন। গফফারিয়াতের গুণ নিয়ে আসেন। যখনই আল্লাহর কাছে মাফ চাইবেন, সাথে সাথে আল্লাহ মাফ করে দেবেন। রহমানিয়তের গুণ নিয়ে আসেন। যখনই আল্লাহর কাছে আপনি রহমত চাইবেন, আমার মাওলার সাথে সাথে রহমত নাজিল করবেন। রাজ্জাকিদের গুণ নিয়ে আসেন। যখনই আল্লাহর কাছে রিজিক চাইবেন, আমার মাওলা ভরপুর রিজিক দিয়া দিবেন। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মহব্বত করেন, এর জন্য প্রেমে পড়ি আল্লাহ পাক কসম খাচ্ছেন। কেমন অবস্থাটা? যেরকম ছেলে গেছে, বাবাই গেছে বাগানের মধ্যে, আম পাকা, কিন্তু বাগানের মধ্যে সাপ দেখে আসছে। এখন ছেলের তো বারবার আম খাইতে মনে চায়, বাঘ দেখে আসে, সাপ দেখে আসছে। এখন বাবা ছেলেকে বলছে, এই ছেলে খবরদার বাগানে যেও না। বলে কেন আব্বা? বলে আমি এইমাত্র বাগানে বাঘ দেখে আসছি, সাপ দেখে আসছি। ছেলে ভাবতেছে মনে হয় আব্বু আমাকে আম খাইতে দিবে না, আম খাইতে। ছেলের দিকে তাকে তো বারবার নসিহত করে, কিন্তু চেহারার দিকে দেখতেছে বাবা, ছেলে আমার কথা বিশ্বাস করে না। আমি যতই বলি কিন্তু ছেলে বিশ্বাস। এবার বাবার মধ্যে ছেলের মহব্বতের ঢেউ মারছে। এখন বাবাই কি বলছে, আমার ছেলে, আমি আল্লাহ কসম করে বলতেছি, খবরদার তুই আম খাইতে যাইস না। আমি তোকে কসম করে বলতেছি, আম খাইতে যাইস না। আমি বাঘ দেখে আসছি, সাপ দেখে আসছি। এই যে বাবা ছেলের কাছে কসম কাটছে, আগে বলছিলাম ছেলে বাবার কাছে কসম কাটে, বাবা ছেলের কাছে কসম করে না। কিন্তু এখন যে বাবা কসম করছে কিসের জন্য বলেন তো? মহব্বতে ঢেউ মারছে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাদেরকে এই নসিহাত করে, এই নসিহাত করে, এই নসিহাত করে, এই নসিহাত করে, এইটা করিস না, সেইটা করিস না, এইটা কর, এইটা কর। কিন্তু আল্লাহ পাক তো অন্তর্যামী। ও আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তো অন্তর্যামী, তিনি বান্দার চেহারার দিকে তাকায় দেখেন। আমি যতই নসিহাত করি, কিন্তু বন্দার যুগ ওই আমের দিকে, বন্দার যুগ গুনার দিকে। এবার মাওলার মধ্যে রহমতের জোশ মারিয়া ফেলেছে। এই মাওলায় কসম কাটা শুরু করছে, খবরদার বন্দা, থাম বন্দা, করিস না, করিস না। আল্লাহ অনেক সময় মহাব্বতে পড়িয়া, নবীর মহাব্বতে পড়িয়া কসম কাটছেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীর ফয়সালা মানবা না, ততক্ষণ মোমেন হতে পারো না। কি কথা ঠিক না? আবার তাসকিয়ার ব্যাপারে আল্লাহ কসম কাটছেন, বলা কি করছেন? আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। প্রায় 9টা কসম কাটছেন। যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারা কামিয়াব হয়ে যাবে, আর যারা আত্মাকে পবিত্র করতে পারবে না তারা ধ্বংস হয়ে যাবে। কি বুঝলেন? এত কসম কাটার কারণটা কি? তাসকিয়ার গুরুত্ব বোঝাবার জন্য। কিসের? জোরে বলেন। আত্মশুদ্ধির গুরুত্ব গোটা দুনিয়া শোনো। যা কিছু করো, যদি আত্মশুদ্ধি না থাকে, তাসকিয়া নফস না থাকে, সব বরবাদ।
তাজকিয়া নফসের গুরুত্ব বোঝাবার জন্য এবং তাজকিয়া নফস খুব কঠিন, এই দুইটা জিনিস বুঝাবার জন্য তিনি সবচেয়ে বেশি কসম কাটছেন। উদাহরণ দেবো নাকি কথা বুঝতে হবে, উদাহরণ দেবো না আপনারা? এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে, সুন্দর মতো উজু করছে, কেবলা মুখী হয়েছে, কিয়াম করছে, জাগা ঠিক, কাপড় ঠিক, সতর ঠিক, কেরাত, কিয়াম, রুকু, সাজদা, আহকাম, আরকান সব ঠিক। একজন মুফতির কাছে যদি প্রশ্ন করেন লোকটার নামাজ সহি কি সহি না, কথা বলেন না কেন? সহি কি সহি না? কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য। কি হইল কন্ত? সহি হয়েছে মিয়া, কিন্তু কবুল হয় না। কি হয় না? আল্লাহ কবুল করবে না। বাদ যা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বুঝাতে পারিনি? বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আস, এদিকে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে সমস্ত নিয়ামত উপস্থাপন করে, আমি তোমাকে এইটা দিছি সেইটা দিছি, এর মোকাবেলা কি করছো? বলে আল্লাহ তুমি দেখো না তোমার রাস্তায় গলা কাটাইয়া দিছি। বলে আমার সে কে ভালো দেখছে? আমি তো ভালো দেখছি, লেকিন তোকে মানুষ দেখছে আল্লাহর রাস্তায় শহীদ হইছো, কিন্তু তুই কেন গলা কাটাইছ আমি জানি। তোকে মানুষ বীর বলবে, যোদ্ধা বলবে, তোর অবস্থান ঠিক থাকবে, এই কারণে গলা কাটাইছো। যেই উদ্দেশ্যে গলা কাটাইছো মানুষ তোকে বীর বলছে, যোদ্ধা বলছে, সব কিছু ঠিক ছিল, কিন্তু আমার কাছে কিছু না। এরপর আল্লাহ বলে এই ফেরেশতারা ওকে ধর, জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি কাটাইছিল? কিন্তু শিকাল কি লাগছে কি লাগে নাই? কিসের জন্য? কলবটা ঠিক হয় না, সব ঠিক ছিল। এরপর আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তিকে ডাকবেন, এই আলেমরা শোনো ভালো মতো, এক আলেমকে ডাকবেন, এদিকে আসো, আসবে। আল্লাহ পাক তাকে সমস্ত নিয়ামত উপস্থাপন করে, এইটা দিছি সেইটা দিছি, কি করছো? তাহলে আল্লাহ তুই আমাকে যেই মেধা দিছো, যেই জেহেন দিছো, আমি ইচ্ছা করলে ডাক্তার হতে পারতাম, ইঞ্জিনিয়ার হতে পারতাম, এসপি হতে পারতাম, ডিসি হতে পারতাম, সচিব হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম, সব পার। আমি ইলমে দ্বীন অর্জন করছি, কেরাত শিখছি, কোরআন পাঠ করছি। আল্লাহ বলবে না আমি জানি কেন। মানুষ তোকে ওয়াইজিন বলবে, মুহাদ্দিস বলবে, মুফতি বলবে, প্রশংসা করবে, দাওয়াত দিবে, তারিফ করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, এই কারণে তুই ইলমে দ্বীন অর্জন করছো। দুনিয়াতে মানুষ সম্মান করছে, ইজ্জত করছে, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবো ধর, জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। তৃতীয় এক ব্যক্তি দানশীল, দানবীর, আল্লাহ পাক ডাকবেন, এদিকে আসবে, নিয়ামত উপস্থাপন করবেন। কি করছো মোকাবেলায়? আল্লাহ তুমি যেখানে যেখানে পছন্দ করো এমন কোনো খাত নাই, সিনেমায় টাকা ব্যয় করি নাই, যাত্রাগারে না, বারে না, স্কোয়াটারে নয়, তুমি যেখানে যেখানে পছন্দ করো এমন কোনো খাত নাই, সেখানে আমি দান তোমার পছন্দ নিয়ে খাতে দান করছি। মসজিদে, মাদ্রাসা, এতিম মিসকিনদেরকে আমি দান করছি। আল্লাহ বলবে না আমি জানি কেন দান করছো। মানুষ তোকে দানবীর বলবে, দানশীল বলবে, তোর প্রশংসা মানুষ পঞ্চমুখ হয়ে যাবে। তোর প্রশংসা করছে মানুষ, সব কিছু পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে ধর, জাহান্নামে শিকার লাগা, উব্বর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর রওয়ায়াত। দান করছে, শহীদ হয়েছে, আলেম হয়েছে, কিন্তু কি ছিল না? তাজকিয়ায়ে নফস। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক বাহ্যিক চেহারার দিকে তাকান না, বংশের দিকে তাকান না। তুমি কত বড় প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তুমি পীর, তুমি মুহাদ্দিস, তুমি মুফতি, তুমি মন্ত্রী,
তুমি বংশীয় কিচ্ছু না। আল্লাহ পাক সব সময় তাকায়া থাকেন কলবের দিকে, নিয়াতের দিকে। তাসকিয়া খুব কঠিন। তুমি দেখো নাই, যখন তুমি নামাজ ইমামতি করো তখন তোমার কিয়াম কত সুন্দর, তোমার রুকু কত সুন্দর, তোমার সাজদা কত সুন্দর, কেরাত কত সুন্দর, কিন্তু যখন তুমি একা একা নামাজ পড়ো তখন নামাজের অবস্থা এরকম কেন? ঘটনা কি বলো তো, বলো তো আমাকে। তুমি নিজে ধরতে পারো নাই রোগ, তোমার নিজের রোগ তুমি ধরতে পারো নাই। মানুষের সামনে তোমার সুন্দর নামাজ, কিয়াম সুন্দর, রুকু সুন্দর, কেরাতের টানে শুইয়া পড়ছে সবাই, কিন্তু যখনই রুমের মধ্যে নামাজ পড়ো তখন নামাজের অবস্থা এরকম কেন? তাই মানুষের সামনে দাঁড়াইছো কার সামনে? রুমের সামনে, রুমের মধ্যে। তাই দুই নামাজের মধ্যে এরকম কেন পার্থক্য? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বুঝাতে পারি না, খুব কঠিন মাসালা। তাসকিয়া, তাসকিয়া তো অনেক কঠিন। কোথায় বয়ান করি? আমাদের মধ্যে ফরজি নাই। দেখেন ইবাদত দুই ধরনের। ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? আল্লাহ নবী কি বললেন? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো, হাদিসে জিবরাইল, বুখারীর মধ্যে অনেক হাদিসের কিতাবের মধ্যে আসছে, তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো। কাআন্নাকা, কি ভাই জোরে বলেন, কাআন্নাকা তারা, মনে হয় যেন তুমি কাকে দেখতে আসো? আল্লাহকে দেখতেছো। যদি হালাত পয়দা না হয়, খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে। এক হালাত হয় আমাদের মধ্যে, একবার হয় নাই। তো ইবাদতের সূরাত দুইটা, হয়তো তুমি আল্লাহকে দেখবো অথবা আল্লাহ তোমাকে, একটাও তো নাই। তো ইবাদত কই? ইবাদত অনেকে নামাজ পড়ে কিসের মধ্যে? চেয়ারের মধ্যে। আসলে ইবাদত বুঝেই নাই। ইবাদত শব্দটা আসছে আত-তরিকুল মুআব্বাদ। বলেন কি? আত-তরিকুল মুআব্বাদ, পদদলিত রাস্তাকে তরিকুল মুআব্বাদ বলা হয়। যেখানে মানুষ পারায় তাকে কি বলা হয়? আত-তরিকুল মুআব্বাদ, পদদলিত রাস্তা, সেখান থেকে ইবাদত। সেখান থেকে ইবাদত আসার কারণটা কি? আবেদ ইবাদতের সময় নিজেকে সবচেয়ে ছোট মনে করে। আবেদ ইবাদতের সময় নিজেকে মনে হয় কিচ্ছু না, পদদলিত, আমি কিচ্ছু না। এর জন্য মানুষের শ্রেষ্ঠ হলো কপাল, আর সবচেয়ে নিচের জায়গা হলো পাও। সিজদার সময় শ্রেষ্ঠ জায়গাকে পায়ের কাছে ঠেকাইয়া আবেদ প্রমাণ করে, আল্লাহ আমি কিছু না, সব তুমি, আমি সব তুমি। এর নাম ইবাদত। তুমি চেয়ারের মধ্যে কি করতে আসো? তোমার সামনে আল্লাহ না? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে না, এক সাহাবী যখন সামনে থুক মারছে, নবী কি বললেন? সামনে থুক মারিও না, সামনে আল্লাহ। এটা ভাবো, আল্লাহর সামনে চেয়ারে বসে গেছো কেমনে? ঘটনা কি? নামাজ পড়তে গেছো না ফাইজলামি করতে গেছো? হ্যাঁ, কিসের জন্য গেছো তুমি? তুমি তো ইবাদতের মগজই জানো না। আসলে তুমি জানোই না ইবাদত কি জিনিস, ইবাদত কোথার থেকে আসে তাও তো তুমি জানো না, ইবাদত কি জিনিস তাও তো জানো না। ইবাদত করার সময় আবেদ নিজেকে হীন মনে করে। কি মনে করে? আমি কিচ্ছু না। এর জন্য এই ভাব যার মধ্যে পয়দা হবে, আমি কিছু না, আমি কিছু না, আমি কিছু না। আনা ইনদা মুনকাসরাতিল কুলুব। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই বান্দা নিজের দিলটাকে ভাঙ্গিয়া ফেলাইছে, আমি কিছু না, আমি কিছু না, সব তুমি, সবকে আমার মাওলা, সব আমার মাওলা, আমি তো কিচ্ছু না। আমি কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সাবিয়্যাম বাসীরা। আমি তো এক কাতরা না পাক পানি, যার কোনো অস্তিত্ব নাই। চোখের অস্তিত্ব ছিল না, কানের অস্তিত্ব ছিল না, নাকের অস্তিত্ব ছিল না, চেহারার কোনো অস্তিত্ব ছিল না,
না তার মধ্যে হার্ট ছিল, না লাঞ্চ ছিল, না তার মধ্যে কিডনি ছিল, না তার মধ্যে হাত ছিল, পাও ছিল, না তার মধ্যে মাথা ছিল, বরং এক কাতরা গন্ধ নাপাক পানি ছিলাম। এই হলো আমার পরিচয়। আমি কিছু না, আমার মাওলায় সেই নাপাক পানির মধ্যে চক্ষু দান করছে। তারিফ আমার মাওলার। সেই নাপাক পানির মধ্যে আমার মাওলার নাক দান করছে। তারিফ প্রশংসা আমার মাওলার। আমার মাওলার চেহারা বানাইছে, আমার মাওলার জবান দান করছে। তুমি কি দেখো না কত বাচ্চা মার গর্ভের থেকে বোবা হয়ে আসছে? আমার মাওলা আমাকে বোবা বানাইতে পারতো, কিন্তু দয়া করে মায়া করে বোবা বানান নাই। আল্লাহ, আমার মাওলা তোমাকে অন্ধ বানাইতে পারতো, কিন্তু আমার মাওলা অন্ধ বানায় নাই। আমার মাওলা তোমাকে আমাকে বহেরা বানাইতে পারতো, কিন্তু বহেরা বানায় নাই। আমার মাওলা তোমাকে আমাকে বিকলাঙ্গ বানাইতে পারতো, কিন্তু বিকলাঙ্গ বানান না। আয় খোদা করবা সবাম এহসাব আর এহসা কর নাই। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দায় বাবারা, কোথায় রওনা করছো? কি করতে আসো? কার জন্য করতে আসো? আজকে ছেলের জন্য করো, মেয়ের জন্য করো, স্ত্রীর জন্য করো, পাড়া প্রতিবেশীর জন্য করো, বন্ধুর জন্য করো, দলের জন্য করো, কিন্তু আমার মাওলার জন্য কিছু করো না। তোমার সে আমার সে বড় নেমুখার আমার কেউ হইতে পারে না। আল্লাহ, তোমার জন্য করার তো বাবারে বিপদে পড়িয়া দেখো, যাদেরকে এত মহব্বত করো বিপদে পড়িয়া দেখো কেউ আপন না। বাবারে তুমি কি করুণাকালীন দেখো নাই? ফেনীর এক ব্যক্তি চিটাং পেট্রোল পাম্পের চাকরি করিয়া কোনো রকমের দোতলা একটা বিল্ডিং বানাইছে। করোনাকালীন অবস্থায় যখন তার করোনা রোগ ধরা পড়ছে, ঘরের সবাই তাকে নিচে একটা রুমের মধ্যে আবদ্ধ করিয়া ফেলাইছে, তালা বন্ধ করিয়া ফেলাইছে। ওই ব্যক্তি নিচে থেকে ডাক দেয়, হে আমার ছেলে, আমাকে এক গ্লাস পানি দে। তোর বাবার খুবই পানি পাশা লাগছে, কিন্তু ভয়তে ছেলে বাবার কাছে যায় নাই। এবার স্ত্রীকে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার স্ত্রী, তোমার জন্য সব কিছু করছি, আমাকে এক গ্লাস পানি দাও। আবার আমাদের বাংলাদেশের ঘটনা, আমাকে এক গ্লাস পানি দাও। স্ত্রীও ভয়তে তার কাছে পানি নিয়ে যায় নাই। এবার মেয়েকে ডাক দেয়, মা, আমরা সবাই এই ঘটনা দেখছো, মা আমাকে এক গ্লাস পানি দেয়। মেয়েও ভয়তে পানি নিয়ে যায় নাই। এরকম পানি পানি করতে করতে বাবা পানি বিহীন মারা গেছে। যখন স্ত্রী শুনছে, ছেলে শুনছে, মেয়ে শুনছে মারা গেছে, তালা বদ্ধ করিয়া ঘর সারিয়া সবাই পালাইয়া চলিয়া গেছে। এলাকার মানুষজন তালা ভাঙ্গিয়া তারপর তাকে কাপন দাপনের ব্যবস্থা করছে। বাবা কার জন্য সব কিছু করো, বিপদে পড়িয়া দেখো। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। बाबा की सुना दुनिया का दोस्ती मिस्ल कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। सब बाजिक बाबा আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলাকে ভুলিও না। মায়ের গর্ভে মাওলা তোমাকে আমাকে বলে নাই, জন্ম হওয়ার পরে মাওলা তোমাকে আমাকে বলে নাই, কবরে মাওলা তোমাকে আমাকে ভুলবে না। যখন আল্লাহ পাকের বান্দাবান্দি কবরে যাবে, আমার মাওলা ডাক যায়, ফেরেশতারে, আমার বান্দাবান্দি, আমার ওলি, আমার বন্ধু কবরের মধ্যে আছে, খবরদার কবরের মধ্যে বিছানা বিছায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আমার মাওলা নিজে ডাকিয়া ডাকি আরশের নিচে জায়গা করিয়া দিবেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। পুলসিরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলা পাক জান্নাত থেকে ডাক দিয়া বলে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলে, মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখন আমার মাওলার ডাক দেয়া, ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে আমি সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র উদিত হইলে ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক যখন আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দার মধ্য দিয়ে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে বিড়ি ধাক্কা ধাক্কি তোমার মাওলাকে দেখিয়া ফলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে ৪০,০০০, কোন রওয়ায়াতের মধ্যে ৭০,০০০ বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, এক নজর দেখার তৌফিক দিয়া দাও। জান্নাত দো जोग से यार क्या करो आरज़ू है मैं तुझे साथ देखा करो। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আল্লাহ না করুক আমার মাওলার সাথে সম্পর্ক না করিয়া যদি কবরের মধ্যে যাও, আমার মাওলা পাক রব্বুল আলামিন কবরকে বলবে, কবর চাপবে, ওই দুই পাশের মাটি এত ধরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া বলবে, আল্লাহ মাফ করিয়া দাও। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি নবীর ওই হাদিস দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে সফররত অবস্থায় ছিলেন। কোন এক জায়গায় যাওয়ার পরে খন করে উট দৌড়াদৌড়ি শুরু করছে, চিল্লাচিল্লি শুরু করছে। সাহাবারা চিন্তা করলেন, নবীর উট এরকম কেন করতে আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া ফলাইছে, আল্লাহ মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে কিয়ামতের ময়দান কি যে কঠিন, কি যে কঠিন। আল্লাহ তুমি আমাদের সময়কে মাফ করিয়া দাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই পরিচয় দিবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে পরিচয় দেবে না, ছেলেও বাবাকে পরিচয় দেবে না, এমনকি নবীরা পর্যন্ত তার উম্মতের কথা ভুলিয়া যাবে। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ যখন সবাইকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে, ওইদিকে জাহান্নাম গুরিম আওয়াজ করতে থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে, তারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবেন। আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না,
এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা যানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা যানবি, তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার হাতের শক্তি রহিত হইয়া গেল, আমার সামনে আমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভাঙ্গিয়া চুরমার হইয়া গেল। আমি তো আমার সামনে কবরের কিনারে চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠছে, আবার কবে দাঁত পড়ছে, আবার কবে দাঁত উঠছে, আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করছে, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। তুমি কি জানো জাহান্নাম কি জিনিস? জাহান্নামে লোক পানি পানি করে চিল্লাতে থাকবে। আল্লাহ পাক ডাকে, ফেরেশতারা নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, জাহান্নামী লোকের চেহারার সামনে যখন পানি এবং পুজ নিয়ে আসা হবে, জাহান্নামী লোকের পানি এবং পুজের গরমে চেহারাটার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির টেস্টটা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আমরা সহ্য করতে পারবি? তোমার আমার কলমটা তো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করেন। এক ধরনের পাথর দামি মাওলার ভয় টাস টাস ফাটিয়া গেছে এবং পানি বাওয়া দিতে আছে। একদল পাথর আমি মাওলার ভয়ে কানতে কাঁদে নহর জারি করিয়া ফেলাইছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। কিন্তু আমরা পাথরের চেয়ে শক্ত আমাদের চোখে পানি না, চোখে পানি আসে। وإن من الحجارة لما يتفجر منه الأنهار বাবারে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে।
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আসি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, মাওলা পাথর কান্দে তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, যাও সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কেন কান্দোস? আমার কথাকে বিশ্বাস করো নাই, মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। তুমি কি দেখো না নবীরা কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলিয়ে গেছে? তুমি কি দেখো না আল্লাহ ওরা কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলিয়ে গেছে? তুমি কি আমার দাদাদের খবর নাও না, খবর পাও না? মৃত্যুর কয়েকদিন পূর্ব মুহূর্তে কবরের দিকে তাকায় বলে, মাওলা রে, যদি আমাকে মাফ নাই করো, ওই কবরে আমি একা কেমনে থাকবো রে? বাবারে, আব্বাজান রহমাতুল্লাহ যখন অসুস্থ, আমাদের কবরস্থানের সামনেই যে রইসুল জামিয়া ছিল, তার খ্যাতমতের সুবিধার্থে তাকে সেখানে রাখা হইল। আব্বাজানের খাদেম আবুল কালাম আমাকে বলতে আছে, হুজুর জলদি জলদি হুজুরকে এখান থেকে সরাইয়া নিয়ে যান। আমি বললাম, কেন, কি হয়েছে? হুজুর ওই কবরের দিকে তাকাইয়া এমন ভাবে নিঃশ্বাস ছাড়ে, কলিজা বের হয়ে যাবে। ও বাবা রে, থানবী রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, মাওলা তাকে মাফ করিয়া জান্নাতে লোকের জুতাও বানাইয়া দেয়, খুশ নসিব, মাওলা আমাকে মাফ করিয়া দিছে। বাবার হুশ নাই, খবর নাই। তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।
কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন এক নেই, ঘরের দরজার নতুন বউ নিয়ে উঠছে রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা দাসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত ধরলাম রে বাবা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে বাবা। আল্লাহ কত বেগুনার না বলে তালবেলেম ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে বাবা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত ধরলাম রে বাবা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উসিলে আমাদের সবার গুনাহটা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া বলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা উপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া বলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করে মামার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বদলে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বদলে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মা কামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদকে তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন, উঠছেন না? আমরা প্রত্যেকের গাছের ডাইন হাতে সবাই তওবা করি। প্রত্যেকের গাছের ডাইন হাতে সবাই তওবা করি। এই তওবার মধ্যে যাদের বায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নাই তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম।